হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? তো ড্রিম ভ্যালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে একদম মজাদার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো পুরো ভিডিওটা বন্ধুরা অবশ্যই দেখবে। যদি না দেখো পুরো ভিডিও তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে, ভালো কিছু। তো দেখো কি দারুণ জিনিস তৈরি করেছি। একদম সহজে কিন্তু কিনতেও পাবে না এত সুন্দর জিনিস। কতটা সুন্দর লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, অনেক ভালো লাগবে আর নিজেরাও খুব সহজেই তৈরি করতে পারবে। তো দেখো আমি এভাবে ছোট্ট ছোট্ট করে পেপার কেটে নিয়েছিলাম। এই যে কালারিং ফুলগুলো দেখতে পাচ্ছ, তো এরকম ছোট পেপার কেটেই কিন্তু আমি করেছি। এরকম ছোট সাইজের চারকোনা পেপার কেটে এভাবে তিনটে দেখো ভাঁজ দিচ্ছি, দিয়ে এটাকে গোল রাউন্ড করে কেটে নেব। নিয়ে এটাকে জিরি জিরি করে কেটে নেব সরু সরু করে। তো কেটে দেখো এবারে ভাঁজটা খুলে দিচ্ছি। খুলে দিলে কিন্তু এইরকম দেখতে হবে। এবারের একটা সাইডে একটুখানি কেটে আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব। একটা সাইড কেটে দেখো এখানে একটু আঠা দেব, দিয়ে এটাকে জোড়া লাগাবো। তো এভাবে আমি তিনটে এরকম পাপড়ি দিয়ে এই ফুলটা তৈরি করেছি। প্রত্যেকটা ফুল পুরোটা কিভাবে তৈরি করলাম পুরো ভিডিও না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো দেখো তিনটে পাপড়ি আমি এভাবে তৈরি করে রেখেছি। তৈরি করে এবারে আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি। এর মাঝখানে আঠা দিয়ে একটা বসিয়ে দিলাম, আবারও ওর মাঝে আঠা দিয়ে আরেকটা পাপড়ি বসিয়ে দেব। এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি মানে কোন দিকে দিলে কোন মানে ভালো লাগে, বেশি সমান হয় পাপড়িগুলো চারি সাইডে, যার জন্য একটু কিন্তু দেখে নিলাম। তো দেখো এবারের মাঝখানে যেটা বসাবো আরেকটা ছোট্ট সরু পেপার নেব, নিয়ে সেটাকে আবারও জিরি করে কেটে গোল রাউন্ড করে তাকে রোল করে তো সেটাকে বসিয়ে দেব। দেখো কেমন করে গোল মানে রোল মতো করে নিয়েছি। এবারে দেখো সেই কুচি কুচি যে কেটেছিলাম তো সেইটাকে একটু মিলে আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি। আর এর মাঝে একটা পাথর বসিয়ে দেব ছোট্ট, যাতে দেখতে বেশি ভালো দেখায়। তো আমার ফুল রেডি হয়ে গেল। এবারে দেখো আমি একটা কফি কাপ নিয়েছি। চা বা কফি আমরা এই কাপে খেয়ে থাকি, তো সেই রকম একটা কাপ নিয়েছি আমি। এটাকেও এবারে পুরোটাই জিরি জিরি করে এভাবে কেটে নিতে হবে। তো পুরোটা আমার কাটা হয়ে গেছে। এবারে দেখো মাঝে হালকা হালকা আমি তেঁচড়াভাবে কেটে নিচ্ছি। সব জায়গাতে নয়, মাঝে মাঝে খানিকটা জায়গা ওরকমভাবে কেটে কিন্তু আমি সাইজ করে নিয়েছি, যাতে দেখতে একটু বেশি ভালো দেখায়। একটু ছোট বড় হলে, যার জন্য আমি কিন্তু একটু মাঝে মাঝে কেটে নিয়েছি। তো এবারে এটাকে এইভাবে ছড়িয়ে একদম চেপে দেব, তাহলে দেখবে একদম ফুলের মতো হয়ে যাবে গোল। আর এরই মাঝে আমি আঠা দিয়ে ওই ফুলটাকে বসিয়ে দেব। দেখো একদম তৈরি হয়ে গেছে ফুলের মতো দেখতে। তো এর মাঝে আমি আঠা দিয়ে পার্পল কালারের ফুলটাকে বসিয়ে দেব। তো রেডি হয়ে গেল আমার সব ফুলগুলো। এবারে আমি অন্য কাজে আসি। এবার দেখো পাতা তৈরি করব। আমি পেন দিয়ে আগে এঁকে নিচ্ছি। এভাবে আমি 5টা 6টা পাতা এঁকে নেব। 5টা পাতা হবে। তো এবারে আমি এটাকে কেটে নিচ্ছি কাঁচি দিয়ে। এটাকে দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এমনভাবে কাটবো যে পুরোটাই কিন্তু গোটা থেকে গেল এবং দুদিকে দেখো পাতা হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমি যে কটা আমার প্রয়োজন আমি কিন্তু কেটে রেডি করে নিয়েছি। এই দেখো সবগুলো আমি রেডি করে নিয়েছি। তো এগুলো আমি পরে কাজে লাগাচ্ছি, তোমরা দেখতে থাকো। এবারে আমি নিচে যে ঝুলপিটা দেব, মানে দড়ির পরিবর্তে বা সুতোর পরিবর্তে আমি এখানে কালো পেপার ব্যবহার করেছি। কালো পেপার দিয়ে আমি দেখো এখানে
লাঠি মতো তৈরি করে নিয়েছি। তো সমান করে আমি কেটে নিচ্ছি, মানে ছোট বড় আকৃতি করে যেমনটা দরকার। তো এখানে দেখো আমি একটা কার্টুনের বোর্ড নিয়েছি, তো সেটাকে গোল করে আমি পেন দিয়ে এঁকে নিয়েছিলাম। এবারে আমি এই রাউন্ড বরাবর ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে আমি দুটো টুকরো করে নেব কেটে, একটা ছোট হবে একটা বড় হবে। দেখো আমার দুটোই রেডি হয়ে গেছে। এবারে আমি যেহেতু রং নেই, আমি পেন দিয়ে এটাকে কালো করে নিচ্ছি। পুরোটা কিন্তু দুটোই এভাবে ভালো করে কালো করে নিতে হবে। এভাবে দুটোকেই আমি স্কেচ পেন দিয়ে দেখো সুন্দরভাবে কালো করে নিয়েছি, কারণ কালো রঙটাই বেশি সুন্দর লাগে দেখতে, যার জন্য কিন্তু রঙটা কালো করেছি। তো এখানে অন্য রঙও করা যেতে পারতো। তো এবারে দেখো আমি একটা জায়গায় আঠা দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি একটা সাইড করে। এটাকে দেখো বসিয়ে দিলাম। এবারে আমি ফুলগুলো বসিয়ে দেব। তো এখানে আমি একটা ফুল প্রথমে বসাবো, লাল রঙের ফুলটা আমি এখানে বসাবো। দেখো 3টে পাতা দিয়েছি আমি এখানে, 3টে পাতা দিয়ে আমি লাল রঙের ফুলটাকে এর ওপরে বসিয়ে দেব। এবারে আমি বাকি ফুলগুলোকেও লাগিয়ে নেব। কোথায় লাগাই দেখো, এবারে আমি অন্য সাইডে দেখো পরপর 3টে ফুল লাগাবো। পিঙ্ক কালারের দিলাম, এরপর বেগুনি রঙেরটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো একটা আকাশি রঙের। তো দেখো আমার হয়ে গেছে। আর দুই সাইডে আমি কিন্তু দুটো করে পাতা দিয়ে দিচ্ছি। তো পাতা দিতেই দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, মানে পাতা দিতেই যেন একটা আলাদা সৌন্দর্য চলে এসেছে। তো এখানে একটা হলুদ দিয়ে দিলাম। আর দেখো নিচে আমি লাঠিগুলোকে কিন্তু আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু নিচের দিকটায় জোড়া, মানে পেছন দিকে জোড়া লাগিয়েছি আঠা দিয়ে। তো একদম নিচে দেখো আমি একটা ফুল বসিয়ে দিলাম। তো কালার কোনটা কোথায় দিলে ভালো লাগে, দেখতে ভালো লাগবে, তো সেটা নিজেদের ভেবেই কিন্তু বসাতে হবে। তো আমি আমার পছন্দ মতোই কোন কালারটা কোথায় দিলে ভালো লাগে তো সেভাবেই কিন্তু বসিয়েছি। তো এইভাবে দেখো আঠা দিয়ে আমি জোড়া লাগিয়ে দিচ্ছি সবগুলোকে। এবারে আমি লালটা লাগিয়ে দেব, লালটাও লাগিয়ে দিয়েছি। এবারে আমি দেখো এখানে একটু আঠা দিয়ে দিচ্ছি, একটু ছেড়ে ছেড়ে এখানে একটু পাথর বসিয়ে দেব যাতে দেখতে আরও একটু সুন্দর দেখায়। তো কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। এবারে আমি এই সুতোটাকে পেছনে আঠা দিয়ে লাগিয়ে দেব, লাগিয়ে দিয়ে আমি অপেক্ষা করব আধা ঘন্টা। তো আধা ঘন্টা আমি অপেক্ষা করেছিলাম আঠাটা শুকানোর জন্যে। দেখো আধা ঘন্টা বা 1 ঘন্টা তোমরা রাখবে এভাবে, নইলে কিন্তু আঠাটা ভালোভাবে শুকাবে না বা খুলে বা ঝরে যেতে পারে, যার জন্য। তো দেখো আমি কতটা সুন্দর হয়েছে। আধা ঘন্টা পরে আমি এটাকে তুলেছি, তুলে দেখো আমি দেওয়ালে একদম ঝুলিয়ে দিয়েছি তোমাদের দেখানোর জন্যে। কি দারুণ হয়েছে, আমার তো দারুণ লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।